চারিপাশে কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন। আর আমি এখন যাচ্ছি বাবা কালিঞ্জয় মন্দিরের দিকেই। আজকে গাজন বেরোবে, মানে শিবের চৌদল বেরোবে, বাবা কালিঞ্জয়র নগর পরিক্রমায় বের হবে, তাই সেইটাই দেখতে যাচ্ছি। আজ হচ্ছে প্রথম দিন, আর আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো চলুন সর্বপ্রথম বাবা কালিঞ্জয়ের মন্দিরের দিকে যাই আর আপনাদেরকেও দেখাই। এই রাস্তা সোজা চলে যাচ্ছে বাবা কালিঞ্জয়ের মন্দিরের দিকে। আর আপনারা সকলে দেখুন, কালিঞ্জরের যে চৌদল এইদিকে বের হবে, কিন্তু আজ না, রাত গাজনের দিন ঠিক এইদিকে বের হবে। তাহলে এইদিকে এখন থেকে আলোকসজ্জার জন্যে যে ইলেকট্রিক লাইটের বোর্ড আছে সেগুলি সব লাগানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই একের পর এক সব লাগানো হয়ে গেছে। রাত গাজনের দিন এই পুরো রোডটা প্রচণ্ড জাম থাকে আর ভিড়ও থাকে। সেদিন তো অবশ্যই ভিডিও আসবে, এই জন্যই বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা নতুন। আর এইদিকে সোজা এখন যাব আমরা সোজা মন্দিরের দিকে। সামনেই রয়েছে মন্দির। আর মন্দির যাওয়ার আগে আপনাদেরকে আর একটা জায়গা দেখিয়ে রাখি। এই হলো মা দুর্গার এক মন্দির, ছোট মন্দির। এইখানেতে রাত গাজনের আগের দিন বাবা কালিঞ্জরের বিবাহ হয়, মানে বিয়ে হয়। আর ভিতরে রয়েছেন মা দুর্গা। দেখে চলুন আপনাদেরকে দেখানো যায় নাকি, যেহেতু আজ কোনো লাইটের ব্যবস্থা নেই, তাও আপনাদেরকে দেখানো যায় নাকি। এই দেখুন, ভেতরে রয়েছেন মা দুর্গার মূর্তি, যেখানে বাবা কালিঞ্জরের বিয়ে হবে। এইখানে নামিয়ে বাবা কালিঞ্জরের চৌদল নামানো হবে আর সোজা নিয়ে যাওয়া হবে ভিতরে বাবা কালিঞ্জরকে। আর ওখানে মা দুর্গা রয়েছে, যেটা আপনাদেরকে দেখালাম। আর এইখানেই হবে বাবা কালিঞ্জরের বিবাহ, তার পরের দিন হবে রাত গাজন। তো চলুন সর্বপ্রথম মন্দিরের দিকে। এই দেখুন, দেখতে দেখতে আমি চলে এসেছি বাবা কালিঞ্জরের মন্দিরের সামনে। আর দেখতে পাচ্ছেন চারিপাশে সব দোকানদানি চলেও এসেছে, কিছু কিছু দোকানদানি যারা এখন ওপেন করেনি, মানে খোলেনি আর কি। তো আশেপাশে দৃশ্যটা আপনারা দেখে রাখুন। এই জায়গা পুরো ভর্তি হয়ে জমাটি হয়ে যাবে লোকেতে। আর ঢাকের আওয়াজ একটা দুটো আপনারা হয়তো শুনতেও পাচ্ছেন। এই হলো বাবা কালিঞ্জরের মন্দির, আর এইটা হচ্ছে বাবা কালিঞ্জরের আটচালা। তো মন্দিরের চারিপাশ আপনাদেরকে দেখিয়ে দিই সর্বপ্রথম। আর বাবার মন্দিরের ঠিক পেছন দিকে, মানে এইটা রয়েছে বাবার মন্দির, তার পেছনে একটি গাছ রয়েছে। আর ঠিক তার সামনে রয়েছে এই রথ ঘর, আপনি দেখতে পাচ্ছেন। এই রয়েছে রথ, এটা রথ ঘর। এখানে রথ থাকে, যেটা আষাঢ় মাসে যে রথ বের হয় সেই রথটি আমাদের এখানে রাখা হয়। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই রথটি কিন্তু পিতলের রথ, কাঠের নয়, কিন্তু পিতলের রথ। আর এই তার ঠিক বাবা কালিঞ্জরের পূর্ব দিকে রয়েছেন। আর ইনি একজন বাবা কালিঞ্জরের পূজারী, যিনি পেরিয়ে যাচ্ছেন। আর এইটি হলো বাবা কালিঞ্জরের পুকুর। বাবা কালিঞ্জরের অনেকজন যারা পুজো দিতে আসেন ভক্তরা, যাদের কিছু মানত থাকে, তারা এই পুকুরের জলে স্নান করে তারপর তাদের সব মানত তারা এখানে পূর্ণ করেন। আর বাবা কালিঞ্জরের মন্দিরে প্রচুর টিয়া পাখিও রয়েছে, যেগুলো আপনারা আওয়াজ হয়তো কিছু কিছু শুনতে পাচ্ছেন। আর ঠিক তার শ্রী বজরং বলি মন্দির, আর ঠিক তার পাশেও রয়েছে আরেকটি ছোট্ট শিবের মন্দির, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম বজরং বলি মন্দিরে দর্শন করে নিন। এই সামনে রয়েছেন বজরং বলির মূর্তি। লাইট নেই বলে এখন অন্ধকার লাগছে কিছুটা। আর ঠিক তার সামনে এই রয়েছে ছোট্ট দেবাইদেব মহাদেবের আরেকটি মূর্তি, দেখতেই পাচ্ছেন ভিতরে রয়েছে। কারণ এই যে দেবাইদেব মহাদেবের যে মন্দিরটি রয়েছে বাবা কালিঞ্জরের, এখানে বছরে একবারই শুধু জল মাথায় ঢালার পারমিশন থাকে, যেটা থাকে আমাদের ত্রিবেণী ঘাট থেকে নিয়ে এসে এখানে ঢালে। তাই কেউ যদি জল ঢালার অন্য কোনো সময় এসে বাবার মাথায় জল ঢালতে চায়, তাহলে সেই যে ছোট্ট শিবটা দেখালাম, এই শিবের মন্দিরে এসে সেই জল ঢালতে পারে। আর বাবা কালিঞ্জরের মন্দিরের ঠিক পেছনে একটি বড় শিবের মূর্তি ছবিও রয়েছে, দেখতে পাচ্ছেন। আর লাইটের গেটও সব চলে এসেছে, এগুলো একের পর এক সব লাগানো হবে। এই এসে সব নেমেছে। আর দেখতে পাচ্ছেন মোটর ভ্যানে করে তুলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে লাইট লাগানো হবে শেষ জায়গাতে, সেগুলো আপনাদেরকে দেখাবো।
এইখানে আপনাদেরকে দেখাবো যে বাবা কালিঞ্জরের যারা সব ঢাক বাজাবে তারা সব এখানে রয়েছে। দেখুন এখানে তারা সাইকেলে করে এসছে, দূর দূর গ্রাম থেকে সবাই এখানে আসে। আর থাকার জন্যে এখানে ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর কখনো কখনো স্কুলেও ব্যবস্থা করা হয়, কিন্তু এবছর এখানে শেড বা প্যান্ডেল বানানো হয়েছে। বানিয়ে এখানে যত সব ঢাকিরা আছে সবাই থাকবে। আরও অনেক ঢাক যারা বাজাবে তারা সব আসবে একের পর একে। তো সাইকেল নিয়ে সবাই এসে পৌঁছাচ্ছে এখানেতেই, দেখতেই পাচ্ছেন। আরও অনেকজন আসবে, ওই জন্য প্যান্ডেল প্রচুর বড় বানানো হয়েছে। প্রতি বছর স্কুল কিংবা পাশের কোনো জায়গাতে থাকার ব্যবস্থা করা হয়, কিন্তু এই বছর এখানে সেট বানানো হয়েছে, খুবই ভালো হয়েছে। কারণ তাহলে সকলেই একসঙ্গে থাকতে পারবে। এদের কিন্তু এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়, আর নিজেরাই নিজেদের রান্না বান্না করে তারা কিন্তু এখানে খায়। আমি এখন মন্দিরের সামনে রয়েছি, তো মন্দিরের ভিতরে প্রবেশ করছি আর আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরের অংশ যেহেতু। আর এই দেখতে পাচ্ছেন সামনে এই যে দুটো বাঁশ রয়েছে, দেখতে পাচ্ছেন না, এগুলি দিয়ে বাবা কালিঞ্জরের যে চৌদলটি সেই দুটোকে বাঁধা হবে আর কাঁধে করে নিয়ে যাওয়া হবে। এটি একটি মাপ থাকে, সেই নির্দিষ্ট মাপেই কিন্তু এই বাঁশ দুটিকে কেটে নিয়ে আসা হয়েছে। আর এইটি হলো বাবা কালিঞ্জরের মন্দিরের মেন গেট। আর এইটি হলো বাবা কালিঞ্জরের মন্দিরের ভিতরের অংশ। যেহেতু এলইডি লাইট লাগানো আছে তাই জন্যে একটু ভিডিওতে ডিস্টার্ব হচ্ছে লাইটের, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ভিতরে পাখাও চলছে। আর এ রয়েছেন বাবা ভৈরব, সামনে রয়েছেন বাবা ভৈরব, আর পাশে রয়েছেন নন্দী মহারাজ। আর এখানে রয়েছেন মা কামাখ্যা দেবীর ঘর, যেটা আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি আমি। আর এটি রয়েছে বাবা কালিঞ্জরের ঘট। আর এখন বাবা কালিঞ্জরকে ফুল দিয়ে ঢাকা দেওয়া আছে, কারণ পুজো হয়েছে, পুজো হওয়ার কারণে ফুল দিয়ে ঢাকা রয়েছে। আর এই ঘটে জল ঢালা হয়, যে জলগুলো ফোঁটার উপর ফোঁটা বাবা কালিঞ্জরের উপরেই পড়ে। এখানে সামনে একটা পূজারীকে পেয়েছি আমি, যেটা আপনাদেরকে জিজ্ঞেস করবো কথা, শুনতে পাচ্ছেন। আপনি এই মন্দিরের পূজারী তো? হ্যাঁ, আমি পূজারী। আর এখানে মন্দিরে যে বাবা কালিঞ্জরের যে গাজন হয়, এটা বছরে কতবার হয়? বলছি একবারই হয়। আর এটা বাবা নগর পরিক্রমা পূর্ণিমার দিন গাজন হয়, তার আগের দিনে রাত গাজন হয়। বুদ্ধ পূর্ণিমা ধরে এই গাজনটা হয়। বুদ্ধ পূর্ণিমা ধরে এই গাজনটি হয়। আর বাবা কালিঞ্জর যে এখান থেকে বের হয়ে নগর পরিক্রমায় বের হন, কতদিন বের হন? রবিবার থেকে আজ থেকে শুরু হচ্ছে, রবিবার থেকে শুরু হচ্ছে, একেবারে সামনে শুক্রবারের দিন গাজন পর্যন্ত হবে। মানে শুক্রবার রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 6 দিন। আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি, এইখানে দেখতে পাচ্ছেন অনেক বিয়ের টোপরও রয়েছে। বিয়ে মানসিক থাকে তারা এটাকে বিয়ের আগের দিন দিয়ে পুজো করে যায়। এটা বিয়ে যারা মানসিক থাকে, বিয়ের আগের দিন এসে এখানে বাবার এখানে তো টোপর দিয়ে যায়, মানুষটা পূর্ণ করে টোপর দিয়ে তার বিয়ের জন্য বাবাকে নিমন্ত্রণ করে যায়। কিছু কিছু কার্ডও এখানে থাকে, যেটা হয়তো এখন নেই, কার্ডও থাকে যেটা বাবা কালিঞ্জরকে নিমন্ত্রণ করার জন্য এখানে দিয়ে যান। কিন্তু এখন পরিষ্কার হয়েছে, পরিষ্কার হওয়ার কারণে কার্ডগুলো সব ফেলে দেওয়া হয়েছে বা পরিষ্কার করা হয়েছে। নচেত এখানে কিন্তু কিছু কিছু কার্ডও থাকে যেগুলো বাবা কালিঞ্জরের মন্দিরের এখানেই রাখা থাকে। এখন সময় হচ্ছে 4টে বাজছে, আর কিছুক্ষণ পরে বাবার চৌদল আনা হবে। চৌদল আনার পর তারপরে বাবা কালিঞ্জর 5টার সময় নগর পরিক্রমার বের হবে। বাবা কালিঞ্জরের মন্দিরের ঠিক সামনেই বসে আছে একটা ছোট্ট ফুলের দোকান, দেখতে পাচ্ছেন। এখানে অনেক রকমেরই ফুলের দোকান, ফুল রয়েছে। এখানে রয়েছে রজনীগন্ধা স্টিক, রয়েছে গোলাপ, আর রয়েছে রজনীগন্ধা ফুলের মালা। এখানে কি প্রতিদিনই বসা হয়? প্রতিদিনই বসা হয়। এর বাবা কালিঞ্জরের মন্দিরে কেউ যদি ফুলের জিনিস নাও নিয়ে আসে, এখান থেকে তারা সব কিছু পেয়ে যাবে তো? সব কিছু পেয়ে যাবে। সব। আর ফুলের মালার দাম কেমন কি রাখা হয়েছে এখানে? 50 থেকে 350 পর্যন্ত। 50 থেকে 350 টাকা পর্যন্ত এখানে পেয়ে যাবেন। আর এখানে কি যদি আরও কেউ দামি বা আরও কিছু ভালো কেউ বানাতে চায় ফুলের মালা, হ্যাঁ অবশ্যই বানিয়ে দেওয়া হয় তো? আর দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, 3টে নাম্বার দিয়ে আছে। আপনারা বাড়িতে যেও কারো যদি পুজোর সামগ্রী লাগে, তোমরা যে সাজিয়ে দিয়ে আসো সব কিছু, সব কিছু সাজিয়ে দেওয়া হয়। তাহলে শুনতেই পেলেন আপনারা, কারো যদি কোনো কিছু দরকার হয় বাড়িতে পুজোর যাবতীয় জিনিস যদি সাজাতে ফুলের মালার থেকে, এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন। বাবা কালিঞ্জরের যে চৌদলটি, সেই চৌদলটি নিয়ে আসা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন।
আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন বাঁশগুলি দুটো নিয়ে আসা হয়েছে, যেটা বাবা কালিঞ্জরের মন্দিরের চৌদোলটা বাঁধা হবে। এখানে নারকেল দড়ি নিয়ে আসা হয়েছে, নারকেল দড়ি দিয়ে এই চৌদোলটি বাঁধা হবে। কোনো প্লাস্টিক জাতীয় কোনো দড়ি কিন্তু এখানে ব্যবহার করা হয় না, প্রতিবারই প্রাকৃতিক যেগুলো নারকেলের ছাল দিয়ে দড়ি তৈরি হয়, সেই ছালের দড়ি দিয়েই কিন্তু বাবা কালিঞ্জরের চৌদোল বাঁধা হয়। এখানে বাবা কালিঞ্জরের চৌদোল বাঁধা হচ্ছে, সামনে অনেকজন ফুল নিয়ে এসেছে। আর এখানে ফুলগুলো সাজানো, যে ফুল সাজানো হবে সেগুলোকে রেডি করা হচ্ছে। দড়ি দিয়ে বাঁধা হয়ে যাওয়ার পর এগুলিকে মাটি দিয়ে এভাবে বোঝানো হয়, যাতে এতে ধূপ আর মোমবাতি লাগাতে সুবিধা হয়, যেন কারণ পাড়ায় পাড়ায় যে পাড়ায় পাড়ায় যাবে সেখানে যে ধূপ মোমবাতি অনেকজনে লাগায়, তাই কারণে এটা মাটি দিয়ে বোঝানো হচ্ছে। মাটি দিয়ে নারকেল দড়িগুলিকে ভালো করে ঢাকা দেওয়ার পর এরপরে পালা বাবা কালিঞ্জরের চৌদোল সাজানো। চৌদোল সাজানোর জন্য ব্যবহৃত হয়েছে গাছের ডাল আর রজনীগন্ধা স্টিক, আর সঙ্গে রয়েছে পদ্ম ফুল দিয়ে বাবা কালিঞ্জরের চৌদোলটিকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। তারপর একের পর এক মালা দিয়ে বাবা কালিঞ্জরের চৌদোলটিকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। আর এই মালাগুলো সব ভক্তরা একের পর এক নিজে নিজে ঘর থেকে বানিয়ে নিয়ে আসে, আর কেউ কেউ রজনীগন্ধার মালা এখান থেকে কিনেও নিয়ে আসেন, নিয়ে এসে বাবার চৌদোলকে খুব সুন্দরভাবে সাজানো হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে এরই মধ্যে অনেক ভিড় জমায়েত হয়েছে, আস্তে আস্তে আরও প্রচুর ভিড় এখানে জমায়েত হবেন। বাবা কালিঞ্জরের চৌদোলটি ভালো করে ফুলের মালা দিয়ে সাজানোর পর এরপর পালা বাবা কালিঞ্জরকে আনার। দেখতেই পাচ্ছেন ব্রাহ্মণ মহাশয় হাতে করে ফুল দিয়ে ঢাকা অবস্থায় বাবা কালিঞ্জরকে নিয়ে আসছেন, আর বসানো হবে চৌদোলের ভিতরে। তারপর এই চৌদোল বের হবে নগর পরিক্রমায়, তার নিজ নিজ স্থানে যাবে আর বসবে, আর পুজো নেওয়ার পর বাবা কালিঞ্জর আবার গোটা নগর ঘোরার পর এসে আবার পৌঁছবেন নিজ মন্দিরের ভিতরে। তাহলে চলুন সর্বপ্রথম দেখুন কিভাবে এই চৌদোলটিকে এইভাবে তুলে নিয়ে যাওয়া হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন চারিপাশ কত মানুষের ভিড় এসে জমায়েত হয়েছে, কারণ আজ তো বাবা নগর পরিক্রমায় প্রথম দিন, তাই সকলেই দেখতে এসেছেন। আর ভিড় জমায়েত হয়েছে বাবা কালিঞ্জরের মন্দিরের সামনে। ব্রাহ্মণ মহাশয়ের কাছে অনুমতি পাওয়ার পর বাবা কালিঞ্জরের চৌদোল উঠে বসলো ভক্তদের কাঁধের উপর, আর বাবা বের হলেন নগর পরিক্রমায়। আর আপনাদের জানিয়ে রাখি, বাবা কালিঞ্জরের চৌদোল একবার যখন কাঁধে চাপানো হয়েছে, তার নিজ স্থান মানে বাবা কালিঞ্জর যেখানে বসেন সেই স্থান ছাড়া কিন্তু কাঁধ থেকে নিচে নামানো যাবে না। তাই বাবা কালিঞ্জর এরপর সর্বপ্রথম যে বসবেন এখান থেকে ডান্না বুড়োরায় শিবের মন্দিরের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিপাশ কত মানুষের ভিড় এসে জমায়েত হয়েছে বাবা কালিঞ্জর মন্দির চত্বরের সামনে। সবাই আজকে বাবা কালিঞ্জরের প্রথম দিনের নগর পরিক্রমার সাক্ষী হতে সবাই বাবা কালিঞ্জরের মন্দিরের সামনে এসে ভিড় জমিয়েছেন। আজ নগর পরিক্রমার প্রথম দিন, তবুও দেখুন কত ঢাক এসে জমায়েত হয়েছে বাবা কালিঞ্জরের মন্দিরের সামনে। আর আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেক ঢাকের মাথায় কিন্তু কত সুন্দর সুন্দর করে পালক ও প্লাস্টিকের দড়ি দিয়ে সুসজ্জিত করা আছে। আর বাবা কালিঞ্জরের মন্দিরে যতজনাই ঢাক বাজাতে আসেন সকলেই কিন্তু ধুতি পরে আসেন, কেউ কেউ হয়তো প্যান্ট পরেন, কিন্তু বাকি জনেরা কিন্তু ধুতি পরেই বাবা কালিঞ্জরের মন্দিরে ঢাক বাজানো হয়। আর আপনারা দেখুন চারিপাশ আস্তে আস্তে ভিড় যেন আরও বেড়ে উঠেছে। আপনাদের সকলকে একটা কথা জানিয়ে রাখি, বাবা কালিঞ্জর কিন্তু নগর পরিক্রমায় যে রাস্তা ধরে বছরের পর বছর যে এসেছেন সেই রাস্তা ধরেই কিন্তু বাবা কালিঞ্জর যাবেন। তাই বাবা কালিঞ্জর এখন রাস্তার থেকে নেমে মাঠের রেলের উপর দিকে সোজা হেঁটে চলেছেন, আর যে তার গন্তব্যস্থল মানে বাবা যেখানে যে বসবেন ডান্না বুড়োরাই শিবের মন্দিরের এই রাস্তা ধরেই যে তার মন্দির চত্বরে গিয়ে উঠবেন। দেখতে দেখতেই বাবা কালিঞ্জরের চৌদোল নেমে পড়েছে মাঠের উপরে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বাবার কালিঞ্জরের চৌদোলকে নিয়ে যাওয়া হচ্ছে তার গন্তব্যস্থল মানে বুড়োরাই শিবের মন্দিরের উদ্দেশ্যে। ধান জমি অতিক্রম করার পর তারপর বাবা কালিঞ্জরের চৌদোল আবার উঠে পড়ল ভালো রাস্তার উপরে। আর দেখতেই পাচ্ছেন চৌদোলের পর এই রাস্তা ধরে উঠবে সোজা পিচ রোডের উপরে। ঢাকিরা সব একের পর এক উঠে পড়েছে পিচ রোডের উপর।
ঠিক তার পেছনেই আসছে বাবা কালিঞ্জরের চৌদল। বাবা কালিঞ্জরের চৌদল রাস্তায় উঠতে না উঠতেই দেখতেই পাচ্ছেন পিচ রোডের উপরে অনেক বাচ্চাদেরকে শুইয়ে রাখা হয়েছে। বাবা কালিঞ্জরের চৌদল আস্তে আস্তে তাদের উপর দিকে হয়ে অতিক্রম করে বাবা কালিঞ্জর পৌঁছবেন বুড়োরাই শিবের মন্দিরের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকজনায় দাঁড়িয়ে আছে পুজো সামগ্রী নিয়ে বাবা কালিঞ্জরকে পুজো দেবেন বলে, কারণ আজ বাবা কালিঞ্জর এসে পৌঁছেছেন তাদের বাড়ির সামনে, তাই তারা একে একে বাবা কালিঞ্জরকে পুজো দেবে বলে রাস্তার উপরেই উঠে বসেছেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন সকলেই কিন্তু মালা নিয়ে এসেছে আর বাবার কালিঞ্জরের যে চৌদলটি সেটিকে পরিয়ে দিচ্ছে। আর এই মালাগুলি কিন্তু তারা বাড়িতে নিজ হাতে বানিয়ে নিয়ে এসেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক কিন্তু সকলেই কিন্তু মালা পরানোর জন্য দাঁড়িয়ে আছেন। আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই বাবা কালিঞ্জর আসবেন। আর দেখতেই পাচ্ছেন আগের থেকে এখানে কত ভিড় এসে জমায়েত হয়েছে। আর সামনেই রয়েছে ডান্না বুড়োরাই শিবের মন্দির। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই বাবা কালিঞ্জরের চৌদল এসে পৌঁছবে এই ডান্না বুড়োরাই শিবের মন্দিরের সামনে। দেখতে দেখতে বাবা কালিঞ্জরের চৌদল এসে পৌঁছেছে ডান্না বুড়োরাই শিবের মন্দির চত্বরের সামনে। আর তাকে ঘিরে যে ভিড় একটুও কিন্তু কম হয়নি, আরও কিন্তু ভিড় বেড়েই চলেছে। দেখতে দেখতে সময়ের অবসান ঘটিয়ে বাবা কালিঞ্জর এসে পৌঁছলেন ডান্না বুড়োরাই শিবের মন্দিরের সামনে। আর এইখানেই এরপর হবে পুজো। আর আপনারা চারিপাশ ভালো করে দেখে নিন কত ভিড় এসে জমায়েত হয়েছে এই ডান্না বুড়োরাই শিবের মন্দিরের সামনে। এইখানে চারিপাশে যত ভক্তরা দেখতে পাচ্ছেন তাদের যত পুজো সামগ্রী সব কিছুই কিন্তু এই মন্দিরের ভিতরে রাখা আছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সকলে যা যে পুজো দিয়েছেন সব কিছু সামগ্রী কিন্তু এখানেই সব সাজিয়ে রাখা হয়েছে। আজকের প্রথম পর্বের ভিডিও এতদূর পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর যারা নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো ভিডিও আসা শুরু হয়েছে, আরও কত ভিডিও রয়েছে বাবা কালিঞ্জরের গাজনের সমস্ত ভিডিও এই চ্যানেলে আসবে, তাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।